নমস্কার বন্ধুরা, আমি বাঙালি কৃষক চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত। আজকে আমি আপনাদেরকে দেখাবো যে শীতকালীন পটল চাষ আমরা আগাম কিভাবে করতে পারি। শীতকালে যদি আমরা আগাম পটল তুলতে পারি, সেই পটলের দাম কিন্তু আমরা খুবই বেশি পাবো এবং এখন থেকেই আমাদের কিন্তু সেই পরিচর্যাগুলো করে ফেলতে হবে। বর্ষাকালীন সময়ে অধিকাংশ মানুষেরই যে পটল গাছ ছিল তা কিন্তু প্রায় মারা গিয়েছে এবং যতটুকু হচ্ছে খুব ভালো কিন্তু হচ্ছে না। অর্থাৎ আমরা যদি শীতকালীন শুরুর আগেই বা শীতের শুরুতেই যদি আমরা পটল তুলতে পারি, তাহলে কিন্তু আমরা অধিকাংশ চাষিরাই কিন্তু লাভ করতে পারবো। এখন চাষ এমন একটা পরিস্থিতিতে চলে গেছে যেখানে সঠিক সময়ে যদি আমরা সঠিক ফসলটা তুলতে না পারি, তাহলে কিন্তু আমরা দাম কিন্তু সেই অর্থে পাই না এবং এখন খরচার পরিমাণ এতটাই বেড়ে গিয়েছে যে ফসলের দাম যদি সঠিক না থাকে, তাহলে কিন্তু আমরা লাভের অংশ অনেকাংশেই কম হয়ে যায়। অতএব আমাদেরকে সঠিক সময়ে সঠিক ফসলটি করতে হবে। তো পটল চাষ আমরা যেভাবে করি সেটি হলো মাচানে। অধিকাংশ পটল চাষ মাচানেই করাটাই ভালো, যেহেতু পটল গাছ লতানো গাছ, সেহেতু পটল গাছ যদি মাচানে করা হয় মাটিতে না করে, তাহলে পটল গাছ বাড়তে অনেক সুবিধা হয় এবং পটল গাছে যে নানান রকম রোগ লাগে, যেমন পটল পচে যাওয়া, পটল গাছের পাতা নষ্ট হয়ে যাওয়া, সেগুলি কিন্তু আমরা কীটনাশক ছাড়াই অধিকাংশই কিন্তু অধিকাংশ নয়, অনেকাংশই কিন্তু কম থাকে। তবে আরেকটা জিনিস, আমাদেরকে পটল চাষ করতে গেলে মাচানটাকে কিন্তু খুব সুন্দরভাবে করতে হবে। মাচানের খুঁটিগুলো যেন একদম খুব শক্তভাবে আমরা করি এবং সুতোগুলো, যেগুলো সুতো আমরা টানাবো, সেগুলো যেন খুব শক্ত করে টানানো হয়। আমার যে মাচানের যে গাছগুলো খুঁটিগুলো দেওয়া, অধিকাংশ আমি জিওল গাছ দিয়ে আমার এই খুঁটিগুলো করা। গাছ দিয়ে খুঁটি করলে কি হয়, ঝড়ে ভেঙে যাওয়ার সম্ভাবনা অনেকাংশ কম থাকে এবং যদিও ভেঙে যায়, তবে সেখান থেকে গাছ আবার কুচিয়ে নতুন করে আবার খুঁটি তৈরি হয়ে যায়। আপনারা দেখতে পাচ্ছেন আমার পটল ক্ষেতটা কিভাবে মাচান আমি করেছি। দেখুন, সব চারিদিকে কিন্তু লাস্টে কিন্তু টায়ার দিয়ে দিয়েছি, যাতে আরও দড়িটা যাতে টান টান হয়। তো এইভাবে আপনারা পটলের মাচান তৈরি করতে পারেন। এরপর যে জিনিসটা আমাদেরকে নজরে রাখতে হবে, যে পটল গাছের বৃদ্ধি আমরা কিভাবে করতে পারি। পটল গাছের বৃদ্ধির জন্য আমাদের দুটি জিনিস নজর রাখতে হবে। এক, গাছ ভালো পরিমাণে খাবার পাচ্ছে কিনা, তার জন্য আমাদের পর্যাপ্ত পরিমাণে সার দেওয়া, তার সাথে সাথে মাইক্রো নিউট্রিয়েন্টযুক্ত খাদ্য বা অনুখাদ্য সেইগুলো দেওয়ার, আর গাছের সঠিক পরিচর্যা করার। পরিচর্যা বলতে গেলে কি, গাছের পাতাগুলি যেন নষ্ট না হয়, সবসময় যেন সবুজত্বের ভাবটা বজায় থাকে। এইগুলো যদি আমরা নজরে রেখে দিই, তাহলে আমরা পটল চাষ থেকে লাভবান হতে পারবো এবং পটল চাষ থেকে ভালো অর্থ উপার্জন করতেও পারবো। পটল চাষে সাধারণত কী সার দেওয়া হয়? প্রথম দিকে আমরা 14-35 ব্যবহার করতে পারি। এখন যে স্টেজটা আপনারা দেখাচ্ছি, এই সময় আমরা 14-35 সার অনায়াসে ব্যবহার করতে পারি। এর পরবর্তী সময় আমরা 10-26-26 সার দিতে পারি। এইভাবে এক একটা স্টেজে এক এক রকমের সার আমরা ব্যবহার করব। তার সাথে সাথে অনুখাদ্যগুলোও কিন্তু আমরা দেব। আপনাদের আমি একটা জিনিস বলি, যে গাছের সবুজত্ব ভাব বজায় রাখার জন্য কি স্প্রে করবেন, তো সেটি আমি আপনাদেরকে দেখাচ্ছি। ডাইথিন M45, এটি একটি কন্ট্যাক্ট ফাঙ্গিসাইড। এটি শুধু পটল নয়, অন্যান্য সবজিতেও ব্যবহার করা হয় এবং এর কাজ দুরন্ত। পটল গাছকে ফাঙ্গাসের হাত থেকে অধিকাংশই মুক্ত করে দেয়। তো এটা আমরা ডাইথিন M45 ব্যবহার করতে পারি। এছাড়াও ব্যাভিস্টিনও আপনারা ব্যবহার করতে পারেন। এরপর আমি আরেকটি কীটনাশকের কথা বলবো, যেটি কিনা পটলের যে মাকড় রোগ লাগে এবং মাকড় রোগ লাগার কারণে পাতাগুলো হলুদ হলুদ করে দেয়, তো তার জন্য আমরা কি ব্যবহার করতে পারি,
সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। কীটনাশকটির নাম হলো কাকা। এটি মাকড়ের ওপরে খুব ভালো কাজ করে এবং চামটা পোকার ওপরেও খুব ভালো কাজ করে। চামটা পোকা বলতে গেলে যেটা আমরা চোখে অনেক সময় দেখতে পাই না, তবে পটল গাছের পাতার দিকে উল্টো দিকটায় আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন যে ছোট্ট 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 সাদা সাদা মতো অনেকগুলি জীবাণু তৈরি হয়ে গেছে। এটাই হলো চামটা পোকা। এক কথায় পটল গাছে যে রস চুষে খাওয়া পোকা, সেগুলো আমরা এই কাকা কীটনাশক স্প্রে করলে আমরা নিরাময় পাবো। এরপর আমি আপনাদেরকে আরও একটি কীটনাশকের কথা বলছি, যেটা রস চুষে খাওয়ার খুবই ভালো কাজ করে। সেটাও আমরা পটল গাছে আপনারা ব্যবহার করতে পারেন। তো আমি সেটা আপনাদেরকে দেখাচ্ছি। সোনাটা, এটা আমরা 15 লিটার ব্যারেলে 15 ml মিশিয়ে স্প্রে করতে পারি। শুধু পটল গাছ নয়, লঙ্কা গাছে যে কোঁকড়ানো রোগ হয় সেটাতে একবার স্প্রে করলেই কিন্তু খুব ভালো রেজাল্ট কিন্তু এই সোনাটা থেকে পাওয়া যায়। তো এটাও পটলে খুবই ভালো কাজ করে। যেমন পটল গাছে যত আমরা রস চুষে খাওয়া পোকার আক্রমণ বাঁচাতে পারবো, ততই কিন্তু আমাদের নতুন নতুন রোগ ছাড়বে এবং নতুন নতুন পাতা গজাবে এবং সুন্দর ফুল ও ফল কিন্তু আমরা পাবো। এরপর পটল গাছে আমাদের আরেকটা জিনিস নজর রাখতে হয়, যেটা পটল ছিদ্র করে দেয়। যেহেতু এখন ছোট গাছ, আমি পটল দেখাতে পারছি না, তাই পটল যে ছিদ্র করা আপনার পটল ছিদ্র থেকে আপনারা কীভাবে বাঁচতে পারেন তার জন্য আমি পরবর্তীকালে ভিডিও দেখাবো। তবু আমি একটা কীটনাশকের কথা বলে দিচ্ছি যেটা খুবই ভালো কাজ করে। সেটি হলো ইমাভেক্টিন বেঞ্জয়েড গ্রুপের যে কোনো কীটনাশক আপনারা ব্যবহার করতে পারেন। এছাড়াও অ্যাডামা কোম্পানির পেলেথোরা, এটাও আপনারা ব্যবহার করতে পারেন। 15 লিটার ব্যারেলে 20 ml দিয়ে স্প্রে করতে পারেন। খুবই ভালো কাজ করে এবং খুবই ভালো রেজাল্ট। বর্ষাকালীন সময় আমাদের গাছ একটু খারাপ থাকলেও যত দিন কিন্তু এগোবে, আমরা সঠিক পরিচর্যা করলে আমরা কিন্তু সুন্দর পটল কিন্তু গাছ থেকে আমরা পাবো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, আপনাদের একটু হলেও উপকার হয়, তাহলে আমি বাঙালি কৃষক চ্যানেলটি অবশ্যই সবাই একটি লাইক ও সাবস্ক্রাইব করবেন ও অন্য বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে আরও নতুন কিছু নিয়ে আমি দেখাবো। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।